চীন সফর থেকে এসে তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণার বিষয়ে সরাসরি সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা ঘোষণাকে সমর্থন করতে চায় না ওয়াশিংটন। দুই পরাশক্তির এই অবস্থানকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে তাইওয়ান সংকট। 2 দিনের বেইজিং সফর শেষে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ওয়াশিংটন এখনও ওয়ান চায়না পলিসি মেনেই চলবে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া চীনও তাইওয়ান দখল করতে চায় না বলে আশ্বস্ত করেন তিনি। তবে ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যেও তাইওয়ানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করছে না যুক্তরাষ্ট্র। আত্মরক্ষার জন্য তাইপেকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি বহাল রয়েছে। সম্প্রতি তাইওয়ানের জন্য $11 বিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাবও আলোচনায় এসেছে, যদিও সেই চুক্তি কার্যকর হবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। তাইওয়ানের স্বাধীনতার প্রশ্নে বরাবরই শক্ত বিরোধিতা করে গেছে বেইজিং। ট্রাম্পের সঙ্গে বৈঠকেও এ বিষয়ে সতর্ক করেছিলেন শি জিনপিং। চীনা প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, তাইওয়ান প্রশ্ন ভুলভাবে মোকাবেলা করা হলে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত তৈরি হতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতার যে কোনো প্রচেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠবে। অন্যদিকে নিজেদের সবসময় স্বাধীন বলেই দাবি করে আসছে তাইওয়ান। এখন প্রশ্ন হচ্ছে, কোন নৌকায় পা দেবেন ডোনাল্ড ট্রাম্প, তাইপে নাকি বেইজিং? বিশ্লেষকদের মতে একদিকে তাইওয়ানকে অস্ত্র সহায়তা, অন্যদিকে স্বাধীনতার বিরোধিতা, এ দ্বৈত অবস্থান নিয়ে ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে চীন ওয়াশিংটনের সঙ্গে সংঘাত চায় না, তবু তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্র চীনের কূটনৈতিক টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটিই এখন দেখার বিষয়। বিনিয়ামিন, RTV।